আপনারা দেখবেন আমাদের দেশের আব্দুল কাদিরের মারা রাস্তাঘাটে যখন চলাফেরা করে তখন দেখবেন এরা পরপুরুষের নজরে পড়ে। মাঝে মধ্যে দেখবেন এরা হাট বাজারে গেলে অনেক পুরুষের গায়ের ধাক্কাও গায়ে লাইগা যায়, ঠিক না ঠিক? কিন্তু গাউসে পাকের মা আব্দুল কাদের জিলানীর মা তিনি এমন একজন রত্নগর্ভা মা, যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা, গায়ের ওড়নাটা পর্যন্ত পৃথিবীর কোন পরপুরুষে দেখে নাই। বন্ধু আমার বাবা জিরা গো, ওই মায়ের গর্ভে ছিলেন আব্দুল কাদের জিলানী। তিনি দুনিয়াতে আসেন নাই, মায়ের গর্ভে ছিলেন। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে ওয়াকিয়াটা এসেছে। গাউসে পাক মায়ের গর্ভে হঠাৎ একদিন দেখা যায় ওনার বাবা আবু সালেম মুসা জঙ্গি সফরের উদ্দেশ্যে বের হয়েছেন। সফরের উদ্দেশ্যে যখন বের হইলেন, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। কি নাই? পুরুষ লোক নাই, একদম পুরুষ শূন্য বাড়ি। কিছুক্ষণ পর দেখা যায় একজন ভিক্ষুক ভিক্ষার জন্য আব্দুল কাদের জিলানীর বাড়ির দরজার সামনে এসে দরজার মধ্যে নক করছে যে ভিতরে কেউ আছেন, আমার একটু ভিক্ষা দেন। ভিতর থেকে মহিলা মা বোনরা আওয়াজ দিলেন, আল্লাহর রাস্তে ক্ষমা করেন, আমাদের বাড়িতে কোনো পুরুষ লোক নাই। কি লোক নাই? ভিক্ষুক যখন জানতে পারলো বাড়ির মধ্যে পুরুষ লোক নাই, ও বাজার ওই ভিক্ষুকের নজরটা খারাপ হয়ে গেছে। ভিক্ষুক ভাবলো আবু সালেম মুসা জঙ্গির স্ত্রীকে আজ পর্যন্ত কেউ দেখে নাই, দেখার কোনো সুযোগও নাই। ওই বাড়িতে গেলেই সব সময় গেট লক থাকে। কি থাকে? গেট লক থাকে। আর আমরার দেশের মাঝে গেট খোলা থাকে। ম্যাডাম ডে অন্য জনের সাথে বন্ধুর লগে দেখা না করাইলে এটা বলে ক্রেডিট নষ্ট হয়ে যায়। আসেনি মিয়া? ঘরের বিবিরে 10 জনের সামনে এনে পরিচয় করায়, আমার ম্যাডাম। এও যদি পর্দা পুশিটা মতো হতো, একটা কথা ছিল, আসলে তো শরীয়ত লঙ্ঘন করে চলাফেরা, ঠিক না বেঠি? গভীর মনোযোগ। মুসা জঙ্গি সফরে বাড়ির ভিতরে পুরুষ লোক নাই। ভিতর থেকে খাদেমা মহিলা আওয়াজ পাঠালেন, আল্লাহর রাস্তে ক্ষমা করেন, বাড়িতে কোনো পুরুষ লোক নাই। ভিক্ষুক যখন জানতে পারলো বাড়িতে পুরুষ লোক নাই, ওই ভিক্ষুক গাউসে পাকের মায়ের চেহারাটা দেখার জন্য, মায়ের ইজ্জত নষ্ট করার জন্য তার নজর খারাপ হয়ে গেছে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? ওই ভিক্ষুক ভাবলো যে আজকের এই সুযোগ একটা কাজ লাগানো যাইব, আজকের সময়টারে কাজে লাগানো যাইব, যেহেতু বাড়িতে পুরুষ লোক নাই। গ্রামের মানুষ তো এখনো নিরাপদ। শহরে বন্দরে দেখবেন এখন পর্যন্ত ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে অনেক মা বোনদের শ্লীলতাহানি করা হয়, অনেক মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়। আছে না নাই? গত মাস খানেক আগেও আপনার এই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে, আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আমার খুব পরিচিত একজন মানুষ, ওই ভদ্র মহিলা বাসার ভিতরে স্বামী বিদেশে থাকার কারণে ভিতরে পুরুষ লোক ছিল না। ওয়াশরুমে ভেন্টিলেটর দিয়ে চুল ঘরে ঢুকে মালামাল তো চুরি করছে, ওই ভদ্র মহিলার শ্লীলতা হানিও করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা কোন সিচুয়েশনে বাস করতেছি চিন্তা করেন, কোন পরিস্থিতিতে আমরা বাস করতেছি। ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে এখন পর্যন্ত অনেক বাসা বাড়ির মধ্যে চুরি ছিনতাই হয়। ঠিক ওই ঘটনাটা জিলান শহরের মধ্যে আব্দুল কাদের জিলানীর বাড়ির সামনে ঘটেছিল। ভিক্ষুক যখন জানতে পারলো ভিতরে কোনো পুরুষ লোক নাই, ওই ভিক্ষুক দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করতেছে। হঠাৎ করে ভিক্ষুক যখন দরজার কড়া ভাঙবে, গাউসে পাকের মা, তিনি তো আবেদা মহিলা, তিনি অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাইলেন ওই ভিক্ষুক অনেক চেষ্টা করতেছে দরজাটা ভাঙার জন্য। টপ টপ করে চোখের পানি ছাইরা গাউসে পাকের মা কান্দা বলতেছেন, আল্লাহ
এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো গো আল্লাহ। আমাদের বাড়িতে কোনো পুরুষ লোক নাই, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। আপনারা বলেন ইজ্জত রক্ষা করার মালিককে? বেইজ্জতি করার মালিককে? এই জন্য সূরা আল ইমরানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ কয়, ওগো হাবিব আপনি বলে দিন, আমি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ যার ইচ্ছা বেইজ্জতিও করতে পারি। এই জন্য গাউসে পাকের মা মুসিবতের মধ্যে পইরা টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। ও মওলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। আল্লাহু আকবার। আব্বাজিরা আমার আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারে, আমার আল্লাহ চাইলে বেইজ্জতিও করতে পারে, ঠিক কিনা বলেন? যখন গাউসে পাকের মা চোখের পানি ছাইরা দিয়ে আমার আল্লাহর ডাক দিলেন, আল্লাহ এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো, সাথে সাথে আমার আল্লাহ ওই মায়ের গর্ভ হতে হুজুর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারকটা বের করাইয়া আমার আল্লাহ ওই রূহটাকে বাঘের একটা সুরত ধারণ করাইয়া দিছি। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? এ বন্ধু, আল্লাহ পাকের পক্ষ হতে সরাসরি যেটা ঘটে এটা হলো কুদরত। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে নবীদের মাধ্যমে যা প্রকাশ পাবে এটা হলো মুজিজা। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে ওলিদের মাধ্যমে যেটা প্রকাশ হবে এটা হচ্ছে কারামত। কুদরতও বুঝতে হবে, মুজিজাও বুঝতে হবে, কারামতও বুঝতে হবে, ঠিক কিনা বলেন? ওলিদের বেলায় যেটা ঘটবে এটা কারামত, নবীদের বেলায় যেটা ঘটবে সেটা মুজিজা, আল্লাহ পাকের বেলায় সরাসরি যেটা ঘটে এটা হচ্ছে কুদরত। যেমন ভূমিকম্প, টর্নেডো, এগুলো আল্লাহর কুদরতি ইশারায় হয়। কথা বল ঠিক কিনা? এইগুলো হয় আল্লাহর কুদরতি ইশারায়। আর নবীদের মাধ্যমে আল্লাহ যেগুলা প্রকাশ করান এটা আল্লাহর দেওয়া ক্ষমতা বলে মুজিজার মাধ্যমে এটা প্রকাশ হয়। কথা বল ঠিক কিনা? ওলিদের বেলায় যেটা প্রকাশ হবে এটা কারামতের দ্বারাতে প্রকাশ হবে। খারাপ লাগতেছে বাবাজিরা? আপনারা একটু সামনে চাপা বসেন, পিছনের ভাইদেরকে বসার সুযোগ দেন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। আপনারা একটু আগে যান, আল্লাহর রাস্তায় পিছনের ভাইদেরকে বসতে দেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী। মাশাআল্লাহ। মাওলানা মাহাদ নবী শাফি মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, আপনারা বলুন তো আল্লাহর ওলিদের ডাক আমার আল্লাহ শুনবে কি শুনবে না? মা ডাক দিতে দেরি হয়েছে, ওই ডাকটা আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভ হতে গাউসে পাকের রূহ মুবারককে বের করায়া বাঘের একটা সুরত ধারণ করাইছে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? কেননা আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলে দিয়েছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত। আল্লাহ কয়, ওগো হাবিব আপনি বলেন, আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। ক্ষমতা কার? জোরে বলেন কার? এই জন্য কবি বলেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। আল্লাহর ওলি যারা হয় এরা সুখে দুঃখে আমার আল্লাহর তাসবিহ আদায় করে। এরা শুধু ভালো সময়ে নয়, এরা সর্বাবস্থায় আমার মওলার প্রশংসায় মত্ত হয়। বন্ধুরে,
তখন ডাক দিয়ে বললেন, আল্লাহ, বাড়ির মধ্যে পুরুষ লোক নাই, এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো। সাথে সাথে আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভ হতে গাউসে পাকের রূহ মুবারকটাকে বের করাইয়া বাদীর সুরত ধারণ করাইয়া ওই ভিক্ষুকরে এমন একটা থাবা দেওয়াইলেন, ভিক্ষুক একটা দৌড় দিয়া বাড়ি থেকে পলায়ন করছে। আর ওই সীমানার ভিতরে নাই। বাঘের সুরত ধারণ কইরা যখন ভিক্ষুককে থাবা দেওয়াইলেন, ভিক্ষুক সীমানা ছেড়ে পলাইয়া গেছে। মায়ের ইজ্জত আল্লাহ রক্ষা করছে। পুনরায় আমার আল্লাহ গাউসে পাকের রূহটাকে আবার মায়ের গর্ভে দান করলেন। আল্লাহ চাইলে পারেনি? কথা কোন পারেনি? গাউসে পাকের রূহকে আল্লাহ মায়ের গর্ভে দান করার পরে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, ওই দিনটা ছিল পহেলা রমজান। কি ছিল? পহেলা রমজান। বার ছিল জুমার দিন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন। এ বন্ধু, আমার গাউসে পাকের জন্মটা একটা উত্তম কারামত। কেন জানেননি? মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আগে চিৎকার করে কান্না করে। আমার গাউসে পাকের বেলা এটা ব্যতিক্রম ছিল। বাচ্চা ভূমিষ্ঠ হলে, ছেলে হোক মেয়ে হোক, দেখবেন মায়ের গর্ভ থেকে বের হয়েই দেখবেন কান্নার শব্দ শোনা যায়। তখন দেখবেন ওটি রুমের ভিতরে রোগী থাকলে বা বাড়িতে যদি একটা ঘরের ভিতরে থাকে, বাচ্চা যখন কান্না করে পাশের রুম থেকে দেখবেন বাবা মুস্কি হাইসা আল্লাহর কাছে দোয়া করে, দাদা দাদি নানা নানি আল্লাহর কাছে দোয়া করে যে না, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। কিভাবে বুঝে? যখন বাচ্চার কণ্ঠে কান্না শুনে। কথা কোন ঠিক কিনা? আমার গাউসে পাক ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তিনি কোনো কান্না করেন নাই। কেন জানেননি? রোজাদাররা তো সেহরি পান করে, সারাদিন রোজা রাইখা মাগরিবের টাইমে ইফতার করে। সিজারের মাধ্যমে হোক, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই অন্য কারো কোলে দেওয়ার আগেই ডাক্তার সাহেব অথবা দাইমা দেখবেন শুকনো একটা কাঁথা দিয়ে বা শুকনো টাওয়াল দিয়ে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করে আমাদের গায়ের উপর শরীয়তের ঢাকনা দিয়ে আরেকজনের কোলের মধ্যে সুপর্দ করা হয়। ঠিক কিনা? অর্থাৎ পৃথিবীর সমস্ত প্রাণী বস্ত্রবিহীন অবস্থায় চলাফেরা করে। হাঁস, মোরগ, গরু, ছাগল, খাসি, দুম্বা, ভেড়া, যত প্রাণী আপনি দেখবেন এদের কোনো বস্ত্র নেই, বস্ত্রবিহীন অবস্থায় তারা চলাফেরা করে। একমাত্র মানুষ জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি দুনিয়াতে আসার সাথে সাথেই তার গায়ের উপর শরীয়তের ঢাকনা পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। বাজানো, এই মানুষ জাতিকে আমার আল্লাহ তাআলা তার নৈকট্য হাসিলের জন্য বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না, হ্যাঁ তবে করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য। তাছাড়া পৃথিবীতে আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করে দিয়েছেন, আপনি তাকায়া দেখেন যতগুলা নিয়ামত আল্লাহ দিয়েছেন, সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু উপকারে আসে আমাদের। ঠিক না বুঝে? সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু উপকারে আসে আমাদের। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, এত সুন্দর রূপ দিয়েছেন, সুরত দিয়েছেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টি আদায় করার জন্য। এখন আপনারা বলুন তো, আমরা কয়জন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি আদায় করে? এই যে এত সুন্দর একটা প্রেমের বাগান সাজানো হইল, লোকগুলা এদিক সেদিক হাইটা সময় নষ্ট করতেছে, লোকগুলা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, ওইদিকে নবীর বাগানটা খালি পড়ে আছে। বন্ধুরে, আমি এই কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এই যে বন্ধু নিয়ে রাস্তায় আড্ডা মারতেছেন, চায়ের দোকানে বসে আছেন, খোদাই না করুক এই মুহূর্তে যদি আমার আপনার মরণ হয়ে যায়, সবাই আমাকে আপনাকে খাটিয়ার মধ্যে শোয়াইয়া 3
টুকরা সাদা মার্কিন কাপড় পেছাইয়া অন্ধকার কবরের মধ্যে শোয়াই আসবো রে। আপনারা বলুন, দুনিয়ার কোনো ভাবভদ্র মানুষ, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আবার আপনার কবরে কি সাথী হবে? জোরে কোন কবরে সাথী হবে? ইভেন যে স্বামী এবং স্ত্রী পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মধুর ভালোবাসায় আবদ্ধ হন, স্বামীর চোখের সামনে স্ত্রী মারা গেলে, স্ত্রীর চোখের সামনে স্বামী মারা গেলে, কোন স্বামী কি স্ত্রীর কবরে যায়? কোন স্ত্রী কি স্বামীর কবরে যায়? মুক্তারামপুরের নবীর প্রেমিকরা ইন্তেকালের পরে 3 টুকরা সাদা মার্কিন কাপড় পেছাইয়া আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়াই আসা হইব। যত ভালোবাসার মানুষ থাকুক না কেন, কেউ আমার আপনার কবরের সঙ্গী হবে না। ওই কবরে যিনি আমার আপনার সঙ্গী হবেন তিনি হচ্ছেন আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বুঝে? এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মুদের সম্পদ। ঠিক কিনা বলেন বন্ধুরা? আমার বাবাজিরা, যত ভালোবাসার মানুষ এই পৃথিবীতে থাকুক না কেন গো, এটা শুধু দুনিয়ার জন্য, আখিরাতে আমার নবী ছাড়া কেউ আপন হবে না। তাইলে ওই নবীর মহব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তি যারা হবে, মুত্তাকি যারা হবে, ওই সমস্ত মুমিন ব্যক্তিদের সঙ্গে আমার আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ হয়েছেন। সূরা আল মাইদার 9 নম্বর আয়াতে পাকে আল্লাহ তাআলা ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ঘোষণাকার আল্লাহ বলেন, ওয়া'দাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে ক্ষমা এবং উত্তম পুরস্কার। জোরে বলেন, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা ওয়াদা করে বলতেছেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এখন ভাইয়ের আমার, ঈমান কারা কোথায় এনেছে, কার প্রতি এনেছে? কারণ পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো আল্লাহ এটা বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। উইদাউট নাস্তিক, একমাত্র নাস্তিক ব্যতীত পৃথিবীর জমিনে 4.5 কোটির উপরে নাস্তিক আছে। নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। এই জন্য নাস্তিক গুলা বিনা হিসেবে জাহান্নামী। তাছাড়া যারা ধর্মের অনুসারী, সব ধর্মের লোকেরা আল্লাহ উপরে ঈমান এনেছে, আল্লাহ এটা বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে। পার্থক্য হয় শুধু এতটুকু, প্রয়োগের ক্ষেত্রে কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে যিশু, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কিন্তু সব সৃষ্টির মূলেই হলেন এক স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। ঠিক কিনা কম? আবার সব ধর্মের লোকেরা পরকাল বিশ্বাস করে। পার্থক্য হয় এখানে এতটুকু, হিন্দু লোকটা মারা গেলে তাকে চিতা দেওয়া হয়, খ্রিস্টান মারা গেলে কফিনে বইরা দেওয়া হয়, বৌদ্ধ মারা গেলে তাদেরকে গির্জার মধ্যে নিয়ে চাপ মাটি দেওয়া হয়। এই মুসলমান মারা গেলে 3.5 হাত কবরের মধ্যে শোয়াইয়া সুন্দর করে মাটি দিয়ে দাফন করা হয়। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, মোট কথা সব ধর্মের লোকেরা আল্লাহ মানে, পরকাল মানে। এখন আপনারা বলুন তো, সব ধর্মের লোকেরা আমার নবীরে মানেনি?
হিন্দুরা আল্লাহ মানে পরকাল মানে আমার নবী মানেনি, বৌদ্ধরা আল্লাহ মানে পরকাল মানে আমার নবী মানেনি, খ্রিস্টানরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবীরে মানেনি। ও বাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন রে, মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মুসলমান আমার নবী মানতে গিয়া একটু অ্যালার্জি রোগ আছে। এই জন্য বাজান সব মুসলমান মুমিন নয়, মুসলমানও দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান মুনাফিক। আর এটা যদি চিনতে হয় জানতে হয় একটু তাকায়া দেখেন ঐতিহাসিক কারবালার ময়দানে। আপনারা বলুন তো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে যারা ছুরি চালিয়েছিল এরা কি কোনো হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল? তাইলে এরা কি ছিল? এরা মুসলমান নামের মুনাফিক বেঈমান মুসলমান ছিল। ঠিক না বেজে? নবীর প্রেমিক মুসলমান হইয়া নবীর উম্মত, নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে যারা ছুরি চালাইতে পারে, আপনারা বলুন এরা ঈমানদার না বেঈমান? এরা মুমিন নাকি মুনাফিক? এই বন্ধুরা আমার, ওই মুনাফিক গুলা নামাজও পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু একটা জিনিস তাদের অন্তরে ছিল না। এটা হচ্ছে হুব্বে মুস্তাফার প্রেম, ইশকে মুস্তাফার প্রেম, আহলে বায়াতের প্রেম। কথা কোন ঠিক কিনা? এই আহলে বায়াতের প্রেম, নবীর প্রেম না থাকার কারণে এজিদের গোষ্ঠীরা জাহান্নামী, কিয়ামত পর্যন্ত জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আর আমার রাসূল এদের ব্যাপারে বলেছেন মুনাফিক হলো কাফেরের চেয়ে নিকৃষ্ট। মুনাফিক কাফেরের চেয়ে নিকৃষ্ট, কারণ কাফের তো জেনে বুঝেই কাফের, সে বিধর্মী। ঠিক কিনা? খ্রিস্টান জেনে বুঝেই খ্রিস্টান, কিন্তু মুনাফিক চিনবেন কিভাবে? বন্ধুরা আমার, বাবাজিরা, মুনাফিক চিনার সহজ উপায় হলো যাদের কাছে নবীর আলোচনা ভালো লাগে না, যাদের কাছে ওলি আল্লাহর প্রেমের কথা ভালো লাগে না, এরা দেখবেন নবীর প্রশংসা করলেই এরা তেলে বেগুনে চেতে উঠে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সহজে চিনার উপায় হলো যার অন্তরে নবীর মহব্বত থাকবে না, যার অন্তরে আল্লাহর বন্ধুদের মহব্বত থাকবে না, এরাই হবে বেঈমান, এরাই হবে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ওই বেঈমানের সঙ্গে ওয়াদা করেন নাই, দাজ্জালের সাথে ওয়াদা করেন নাই, কাযযাবের সঙ্গে ওয়াদা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, মন্দ কাজ না, অসৎ কাজ না। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম পুরস্কার রয়েছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এটাও বলে দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আমার আল্লাহ সাথে সাথে বলে দিয়েছেন যারা কুফরি করেছে, আমার বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, এরা নিঃসন্দেহে জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। যারা কুফরি করেছে, অর্থাৎ আল্লাহর সাথে যারা শরীক করেছে, আল্লাহর সঙ্গে যারা সমকক্ষ রূপে গ্রহণ করেছে, আল্লাহর সাথে যারা কাউকে শরীক করেছে, এবং যারা আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা জাদু মন্ত্রে বিশ্বাসী হয়েছে, তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী হয়েছে, আল্লাহ তাআলা বলেন এরা জান্নাত পাবে দূরের কথা, এরা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না, এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। তাইলে বলুন, আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? আমার মুক্তারামপুরের বাবাজিরা, জান্নাতে যদি যে হতে হয় তাইলে ঈমানটাকে মজবুত করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে। সাথে সাথে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উপর যারা পরিপূর্ণরূপে ঈমান আনবে এরাই হবে মুমিন, এরাই হবে ঈমানদার। আর যারা হবে ঈমানদার এরাই হবে আল্লাহর বন্ধু, এরাই হবে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের জীবনী পড়ে দেখবেন মুমিন ব্যক্তিরা কোনোদিন মানুষের ক্ষতি করে না, মুমিন ব্যক্তিরা কোনোদিন মানুষকে কুবুদ্ধি দেয় না, মুমিন ব্যক্তিরা কোনোদিন কারো হক নষ্ট করে না, মুমিন ব্যক্তিরা কোনোদিন চিটারি বাটপারি করে না, মুমিন ব্যক্তিরা কোনোদিন হারাম ব্যবসায় জড়িত হয় না। কথা কোন ঠিক কিনা? এরা সব সময় আল্লাহ আল্লাহ জিকির করে, এরা সব সময় আমার মওলার প্রেমে ফানা হয়ে যায়। আর যারা মওলার প্রেমে ফানা হয়ে যায় আমার মওলা তাদের হয়ে যায়। যেই ব্যক্তি মওলার প্রেমে ফানা হয়ে যায় আমার আল্লাহ তার প্রেমে ফানা হয়ে যায়। এই জন্য আব্বা, বান্দা হওয়া সহজ, বন্ধু হওয়া কঠিন। পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর বান্দা, কিন্তু সব মানুষ আল্লাহর বন্ধু নয়। এই জন্য আল্লাহ কয় কোন দাজ্জাল আমার বন্ধু হবে না, কোন কাযযাব আমার বন্ধু হবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঘোষণা করছেন কে? সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে পাক দ্বারা আল্লাহ বলেছেন আমার বন্ধু হবে একমাত্র তারা যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আমি আল্লাহর ওলি, এরাই হবে আমি আল্লাহর বন্ধু। এই জন্য ভাইরা আমার, নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ করা হয়েছে, কিন্তু বেলায়েতের দরজা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত উন্মুক্ত রেখেছেন। আমার নবী কামলিওয়ালার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। এখন কি আর কেউ নবুয়তি দাবি করতে পারবে? যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করছে, এই জন্য সে মুশরিক হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার বাবাজিরা নবুয়তের দরজা আবার নবীর মাধ্যমে বন্ধ, কিন্তু আমার আল্লাহ বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা রেখেছেন। একটা লোক যদি গাছতলায় বাস করে, একটা লোক যদি গাছতলায় বাস করে, তার যদি আত্মাটা সুন্দর হয়, তার ঈমানটা যদি তাজা হয়, গাছতলার ব্যক্তিটার আমার আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নিতে পারে। ঠিক না বেঠে? এই জন্য সব ওলি এক সমান নয় বাবাজির আমার। ওলিও কিন্তু দুই প্রকার। কয় প্রকার? ওলি দুই প্রকার। এক নম্বর প্রকার হলো ওলিয়ে তাশরিঈ, দুই নম্বর প্রকার হলো ওলিয়ে তাকভিনী। ওলিয়ে তাশরিঈ বলা হয় তাদেরকে যারা হচ্ছে মাদারজাত ওলি। মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে যাদের নাম লেখা হয়ে যায় এদেরকে বলা হয় মাদারজাত ওলি, যেটার মধ্যে অটল ছিলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করেন ঠিক না বেঠিক? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এটা তো এমনিতে হয় নাই। প্রায় মাহফিলে আমি একটা ছন্দ বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আরে বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। বাজানো গাছের গোড়া যদি সুন্দর হয়, আগার ফল সুন্দর হয়। গোড়ায় যদি সমস্যা হয়, আগার ফল কোনোদিন সুন্দর হয় না। ঠিক না বিজে? গাউসে পাক মায়ের গর্ভে থেকেই তিনি অলির দফতরে নাম। এটা এমনিতে নয়, কারণ তিনি এমন একজন মায়ের সন্তান যেই মায়ের চেহারাটা পৃথিবীর কোনো পরপুরুষ দেখবে দূরের কথা, যেই মায়ের গায়ের ওন্নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষে দেখে নাই। উনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী। এমন একজন বাবার ঔরসে জন্ম নিয়েছেন, যেই বাবার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এমন একজন বাবার গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন, যেই বাবার জীবনে কোনোদিন একটা মুস্তাহাব আমলও বাদ দেন নাই। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল তো আছেই, একটা মুস্তাহাব আমল পর্যন্ত কোনোদিন বাদ দেন নাই। কিন্তু আমার আপনার জীবনী পড়ে দেখেন তো, আমরা তো মনে হয় সবাই প্রতিদিনই তাহাজ্জুদ করি। হ্যাঁ, প্রতিদিন করি। তাহাজ্জুদ দূরের কথা, ভালো করে ওয়াক্তের নামাজগুলাই তো পড়ি না। আপনারা রাগ করবেন না, গুসা করবেন না, আমি
আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখন আমার মাহফিলে যেই শ্রোতারা আসছেন, এখানে অর্ধেকেরও বেশি মানুষের আজকে এশারের নামাজ এখনো কাজা, এশার নামাজটা এখনো পড়েন নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখানে যারা বসছেন অনেকের মাগরিবটা কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, যোহর কাজা হয়েছে। ফজরের কথা বললে তো লজ্জা চলে আসে। ফজরের টাইমে তো মসজিদের মধ্যে এক দুইজন বৃদ্ধ মুরব্বী ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আপনারা বলুন তো, এই যে যুবকগুলা সারাটা রাত মোবাইল ফোন টিপাটিপি করে, আর এমন একটা যুগে আমরা বাস করছি, পোলাফোনের দোষ দিবেন কি? মুরব্বীদের পকেটে হাত দিয়ে দেখেন অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ঠিক না বেঠি? যেটা টাচ মোবাইল আসেনি বাবা, দোষ খালি পোলাফোনের না, আমরা সাসারারও কিছু আছে। তো জিগাইলে পাও শুতে বিদেশ থেকে ফোন দেয়, ইমুদে একটু কথা কোন, ঠিক না বেঠি? এতটুকু যদি থাকতো যথেষ্ট ছিল, কিন্তু বাজারে গিয়ে দোকানদারে কয় কি রে, ফেসবুকটা একটু ডাউনলোড করে দে, কথা কোন, ঠিক না বেঠি? ফেসবুকটা কেমনি রে আনন্দ লাগে রে, একটু দেহাসান। দোকানদারে ফেসবুক ডাউনলোড করে দিয়েছে। চাচা জীবনে বাটন মোবাইল সম্পর্ক ধারণা ছিল না, কিন্তু দেখা যায় এখন পড়ালেখা না জানা ব্যক্তিগুলো বাটন মোবাইল তো আছেই, অ্যান্ড্রয়েড সম্পর্ক ধারণা আছে। কোনটা মেসেঞ্জার, কোনটা ফেসবুক, কোনটা ইমো, কোনটা হোয়াটসঅ্যাপ, এসব সম্পর্কে ধারণা সবারই আছে। যুবকরা যে কালে, মুরব্বীরা এই কালে, বাবাজিরা আমার রাগ করবেন না, গুসা করবেন না, এটা এমন একটা ভাইরাস, যেই ভাইরাসটায় আক্রান্ত হয়ে আমাদের ঈমান আমল ধ্বংস হয়ে যাচ্ছে। আমার আল্লাহ রাত দিয়েছে ঘুমাইবার জন্য, দিন দিয়েছে আমার আল্লাহ রিজিকের তালাশ করার জন্য, ঠিক কিনা কর? আমার আল্লাহ রাত দিয়েছে ঘুমানোর জন্য, আরামের জন্য, দিন দিয়েছে আমার আল্লাহ কর্ম করার জন্য। কিন্তু দেখা যায় আমরা রাতের ঘুমটাকে হারাম করে দিয়া যেই সময় ঘুমাইবার কথা, এই সময়ের মধ্যে দেখা যায় সারাটা রাত আমরা মুনাজাত করি। এই যে মোবাইল টিপাটিপি করতে 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 এমন একটা টাইমে ঘুম আসে, যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন সাহেব বলে হে মুসল্লি, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, আমাদের মুসল্লিরা তখন কয় না হুজুর, এখন আমরা ঘুমটাই ভালো, কারণ ইসলামের চিরশত্রু শয়তান দেখবেন ফজরের টাইমে আমাদেরকে এমন একটা আরামে ঘুম পাড়ায়, বোঝা যায় যে পৃথিবীর সবচেয়ে বেশি আরাম এই সময়টার মাঝে। কারণ এই টাইমটা তো ভোরবেলার টাইমটা তো রহমতের সময়, কথা বলেন ঠিক কিনা? কারণ সকালবেলার যে বাতাসটা বাজান, এটা কিন্তু রহমতের বাতাস। কেন জানেন? মুমিন ব্যক্তিরা এশারের নামাজ পড়ে যখন ঘুমের ঘরে যায়, মুমিন ব্যক্তিরা এশারের নামাজ পড়ে যখন ঘুমের ঘরে যায়, আমার রাসূল বলেন ফজরের আগ মুহূর্ত পর্যন্ত একদল ফেরেশতা আমার আল্লাহ ওই মুমিন ব্যক্তিদের শিয়রে পাঠাইয়া দেন জিকির করার জন্য। আমরা একদিকে ঘুমাই, শ্বাস নিঃশ্বাস নেই, এটা জিকিরে পরিণত হয়ে যায়। যতক্ষণ মুমিন ব্যক্তি ঘুমের ঘরে থাকবে, ফজরের আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ ঘুমে থাকবে, এই ঘুমটা তার জন্য ইবাদত হয়ে যায়। কারণ আমার আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া দেয় মুমিনদের শিয়রে জিকির করার জন্য, আর ওই ফেরেশতাদের ছুটি প্রদান হয় তখন যখন বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ওই মুহূর্তে ফেরেশতাদেরকে ছুটি প্রদান করা হয়। আর এরা যখন তাদের পালক ঝাড়া দিয়ে যখন চলে যায়, তখন এদের পালকের বাতাসে গোটা পৃথিবীটা শীতল হয়ে যায়। আপনারা দেখবেন ফজরের টাইমে এই বাতাসটা যদি প্রখর রৌদ্র থাকে এবং গরমের তীব্র তাপদাহ যদি থাকে, আপনারা দেখবেন ফজরের পরে গায়ের মধ্যে একটা হিমেল হাওয়া বইতে থাকে, একটা মৃদু বাতাস শরীরের মধ্যে এসে লাগে। এটা এমনিতে নয়, মুমিন ব্যক্তি যতক্ষণ ঘুমের ঘরে থাকে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দেয়, রহমতের ফেরেশতা ওই মুমিনের শিয়রে দাঁড়ায়া জিকির করার জন্য ফজরের আগ মুহূর্ত পর্যন্ত
ফেরেশতারা মওলার জিকির করে, মওলার জিকিরে ফানা হয়। আর ভোর বেলায় আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে ওই ফেরেশতাদেরকে ছুটি দেওয়া হয়। এদের পালক ধারা দিয়ে যখন যায় তখন পৃথিবীটা শীতল হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন, তোমরা ফজরের টাইমে দরজা জানালা সবকিছু ওপেন করে দাও, খুলে দাও। কারণ ওই ঘরে যখন রহমতের হাওয়াটা প্রবেশ করবে, এই ঘরে আর কলেরা রোগ বেমার থাকবে না। কিন্তু আমরা তার উল্টোটা করি, সারা রাত সজাগ থেকে ফজরের টাইমে দরজা জানালা সবকিছু বন্ধ কইরা আমরা ঘুমাইয়া যাই। দেখা যায় সন্ধ্যার সময় ঘরের দরজা বন্ধ করি না, এটা খোলা রাখি, জানালা দেই না, দরজা দেই না, খোলা রাখি। আর আমাদের ঘরের ভিতরে অনেক বদনজর ওয়াসওয়াস ঘরের ভিতর প্রবেশ করে আমাদের ঈমান আমলকে নষ্ট করে ফেলে। আমার রাসূল বলেছেন, ফজরের টাইমে দরজা জানালা খুলে দাও, মাগরিবের টাইমে দরজা জানালা সবকিছু তোমরা বন্ধ করে দাও, ক্লোজ করে দাও। কারণ ওই মুহূর্তে পশু পাখি সবাই আপন নিরে চলে আসে। এই টাইমে দেখবেন, মাগরিবের টাইমে দেখবেন সবাই যার যার বাড়ি করে চলে যায়, ঠিক কিনা কম বাজার আমার? কারণ দিন চলে যায়, রাত আসে, দিন চলে যায়, রাত আসে। ওই রাতটা আমার আল্লাহ দিয়েছেন আরামের জন্য। তখন যদি দরজাটা খোলা থাকে, অনেক বালা মুসিবত ঘরের মধ্যে প্রবেশ করে, অনেক আল্লাহ নজর ঘরের মধ্যে চলে যায়। তখন ওই ঘরের মধ্যে রহমত থাকে না, বরকত থাকে না, শান্তি থাকে না। ওই পরিবারের মধ্যে একটা অশান্তি শুরু হয়। কিন্তু আমরা এর উল্টো ভাবে চলাফেরা করি। ফজরের টাইমে নামাজটা কাজা কইরা না তাই না ইচ্ছে মতো ঘুমায়। আমি বড়ই কান্দি বাবা মুক্তারামপুর বাবাজিদের কাছে জানতে চাই, ঘুমাইতে গেলাম, ফজরের নামাজটা কাজা করে, বলুন তো ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা বলে? মানুষের এক সেকেন্ডের কোন ভরসা আছে? কারণ আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। আরে নিজ বুড়ে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন? না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে, এই যে আমরা নবীর বাগানে বসলাম, এই জায়গার মধ্যে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হাঁটলে মরণ হতে পারে কি পারে না? ঘুমের ঘরে আসি মরণ হতে পারে কি পারে না? এই জন্য বাজার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যেই কোনো সময় মৃত্যুর ডাক চলে আসতে পারে গো। এই জন্য আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, এরা 24 আওয়ার্স এরা ইবাদতের মধ্যে মশগুল থাকেন। এরা কোনোদিন মানুষের ক্ষতি করেন না, মানুষের হক নষ্ট করেন না। এই জন্য গাউসে পাকের বাবা যিনি আবু সালে মুসা জঙ্গি নাম, আবু সালে মুসা জঙ্গির জীবনী পড়ে দেখবেন, ওনার জীবনে তিনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আমরা তো জীবনে মিথ্যা কথা বলি না, হ্যাঁ? কাইকে কাইকে হুদা মিশা, ঠিক না বেঠে? নবীর প্রেমিকেরা, মুমিন ব্যক্তিরা, এরা হাসি মুখে জীবন দিয়ে দিবে, তারপরে এরা কখনো প্রতারণা করবে না, মিথ্যার আশ্রয় নিবে না। বাজানো গাউসে পাকের বাবা মুসা জঙ্গি এমনই একজন সৎ পুরুষ ছিলেন। আর ওনার ঔরসে আমার আল্লাহ ওনার স্ত্রীর গর্ভে দান করেছিলেন পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার গাউসে পাক এমন একজন মায়ের গর্ভের সন্তান, যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা, গায়ের কন্যাটা পর্যন্ত পৃথিবীর কোন পরপুরুষে দেখে নাই। অথচ দেখেন আমাদের দেশেও তো আব্দুল কাদের নামের লোক আছে, আছে না? এই মুক্তারামপুর গ্রামের মাঝে দেখবেন, খোঁজ করলে না হয় 5-7 জন আব্দুল কাদের খুঁজে পাইবেন। আমাদের দেশের আব্দুল কাদেরের মাদের দিকে একটু তাকাইয়া দেখবেন, আমাদের দেশের আব্দুল কাদেরের মারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, কত পরপুরুষের নজরে পড়ে।
আমাদের দেশের আব্দুল কাদিরের মারা হাট বাজারে গিয়া বাজার হাট করে। আই হাজি, দুনিয়াটা এত ধ্বংস হয়ে গেছে চেয়ারম্যান সাহেব। আমি গত রবিবারে আমার বাৎসরিক উরুস মাহফিলের, আমার বাড়ির মাহফিলের গরু কিনতে গেছি গরুর বাজারে। চিন্তা করে দেখেন, এতদিন দেখছি মাছ বাজারে, তরকারির বাজারে যেখানে পুরুষ ইতালে মহিলা। গত রবিবারে সকালে কুটি চৌমুহনী বাজারে গেছি, গরুর বাজারে গিয়ে দেখি মহিলা। দুনিয়াটা কোথায় চলে গেছে একটু চিন্তা করছেন? গরুর বাজারে গেছি, সেখানে গিয়ে দেখি আমার মহিলা মা বোনদেরকে পাওয়া যায়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা। সত্যটাকে গ্রহণ করবেন, যদিও সত্য জিনিসটা তিতা, কিন্তু বাজান সত্য জিনিসের মূল্য বেশি, তিতা জিনিসের মূল্য কিন্তু বেশি, ঠিক না? খাবার টাইমে বসলে দেখবেন হগুলো ওই বিচারে করল্লা চিনি, করল্লা জিনিসটা খুব বেশি মিষ্টি। এটা কি তিতা হইলো? এটার গুণগত মান ভালো না খারাপ? এটা লিভারের সমস্যা থাকলে করল্লা খাইলে বলে লিভারের সমস্যা দূর হয়ে যায়, ডাক্তার সাহেব বলছে। এরপরে দেখবেন ডাক্তার সাহেবের কাছে গেলে রোগীরে পরামর্শ দেয়, বাড়িতে যদি জায়গা থাকে দক্ষিণ পাশে একটা নিমের চারা লাগাই দিলেন। তো নিম গাছটা মনে হয় খুব বেশি মিষ্টি, নিম পাতাটা। নিম পাতা কি মিঠা না তিতা? নিম পাতা যেই মিষ্টি, ওই বলি এটা কি মিষ্টি না তিতা? তিতা কত প্রকার, কি কি যদি কেউ নিম পাতার রস মুখে দেয় বুঝতে পারে। আব্বাজিরা আমার, জিনিসটা খাইতে যদিও তিতা, এটার গুণগত মান ভালো না খারাপ? ভালো না খারাপ? এই জন্য আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা। কথা যদিও তিতা হয়, সত্যটাকে গ্রহণ করা ভালো বাজান। আপনারা দেখবেন আমাদের দেশের আব্দুল কাদিরের মারা রাস্তাঘাটে যখন চলাফেরা করে, রাস্তাঘাটে যখন চলাফেরা করে, তখন দেখবেন এরা পরপুরুষের নজরে পড়ে। মাঝে মধ্যে দেখবেন এরা হাট বাজারে গেলে অনেক পুরুষের গায়ের ধাক্কাও গায়ে লাইগা যায়, ঠিক না ঠিক? কিন্তু গাউসে পাকের মা আব্দুল কাদের জিলানীর মা, তিনি এমন একজন রত্নগর্ভা মা, যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা, গায়ের ওড়নাটা পর্যন্ত পৃথিবীর কোন পরপুরুষে দেখে নাই। বন্ধু আমার বাবা জিরা গো, ওই মায়ের গর্ভে ছিলেন আব্দুল কাদের জিলানী। তিনি দুনিয়াকে আসেন নাই, মায়ের গর্ভে ছিলেন। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে ওয়াকিয়াটা এসেছে। গাউসে পাক মায়ের গর্ভে হঠাৎ একদিন দেখা যায় ওনার বাবা আবু সালেম মুসা জঙ্গি সফরের উদ্দেশ্যে বের হয়েছেন। সফরের উদ্দেশ্যে যখন বের হইলেন, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। কি নাই? পুরুষ লোক নাই, একদম পুরুষ শূন্য বাড়ি। কিছুক্ষণ পর দেখা যায় একজন ভিক্ষুক ভিক্ষার জন্য আব্দুল কাদের জিলানীর বাড়ির দরজার সামনে এসে দরজার মধ্যে নক করছে যে ভিতরে কেউ আছেন, আমার একটু ভিক্ষা দেন। ভিতর থেকে মহিলা মা বোনরা আওয়াজ দিলেন, আল্লাহর রাস্তে ক্ষমা করেন, আমাদের বাড়িতে কোনো পুরুষ লোক নাই। কি লোক নাই? ভিক্ষুক যখন জানতে পারলো বাড়ির মধ্যে পুরুষ লোক নাই, ও বাজান ওই ভিক্ষুকের নজরটা খারাপ হয়ে গেছে। ভিক্ষুক ভাবলো আবু সালেম মুসা জঙ্গির স্ত্রীকে আজ পর্যন্ত কেউ দেখে নাই, দেখার কোনো সুযোগও নাই। ওই বাড়িতে গেলেই সব সময় গেট লক থাকে। কি থাকে? গেট লক থাকে। আর আমরার দেশের মাঝে গেট খোলা থাকে। ম্যাডাম ডে অন্য জনের সাথে বন্ধুর লগে দেখা না করাইলে এটা বলে ক্রেডিট নষ্ট হয়ে যায়। আসেনি মিয়া? ঘরের বিবিরে 10 জনের সামনে আইনা পরিচয় করায়, আমার ম্যাডাম। এও যদি পর্দা পুশিটা মতো হতো, একটা কথা ছিল, আসলে তো শরীয়ত লঙ্ঘন করে চলাফেরা, ঠিক না বেঠি? গভীর মনোযোগ। মুসা জঙ্গির সফরে বাড়ির ভিতরে পুরুষ লোক নাই। ভিতর থেকে খাদেমা মহিলা আওয়াজ পাঠালেন, আল্লাহর রাস্তে ক্ষমা করেন, বাড়িতে কোনো পুরুষ লোক নাই।
ভিক্ষুক যখন জানতে পারলো বাড়িতে পুরুষ লোক নাই, ওই ভিক্ষুক গাউসে পাকের মায়ের চেহারাটা দেখার জন্য, মায়ের ইজ্জত নষ্ট করার জন্য তার নজর খারাপ হয়ে গেছে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? ওই ভিক্ষুক ভাবলো যে আজকের এই সুযোগে একটা কাজ লাগানো যাইব, আজকের সময়টারে কাজে লাগানো যাইব, যেহেতু বাড়িতে পুরুষ লোক নাই। গ্রামের মানুষ তো এখনো নিরাপদ। শহরে বন্দরে দেখবেন এখন পর্যন্ত ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে অনেক মা বোনদের শ্লীলতাহানি করা হয়, অনেক মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়। আছে না নাই? গত মাসখানেক আগেও আপনার এই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে, আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আমার খুব পরিচিত একজন মানুষ, ওই ভদ্র মহিলা বাসার ভিতরে স্বামী বিদেশে থাকার কারণে ভিতরে পুরুষ লোক ছিল না, ওয়াশরুমে ভেন্টিলেটর দিয়ে চুল ঘরে ঢুকে মালামাল তো চুরি করছে, ওই ভদ্র মহিলার শ্লীলতা হানিও করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা কোন সিচুয়েশনে বাস করতেছি চিন্তা করেন, কোন পরিস্থিতিতে আমরা বাস করতেছি। এ বন্ধু, ভিক্ষুকের ছদ্মবেশ নিয়া এখন পর্যন্ত অনেক বাসা বাড়ির মধ্যে চুরি ছিনতাই হয়। ঠিক ওই ঘটনাটা জিলান শহরের মধ্যে আব্দুল কাদের জিলানির বাড়ির সামনে ঘটেছিল। ভিক্ষুক যখন জানতে পারলো ভিতরে কোনো পুরুষ লোক নাই, ওই ভিক্ষুক দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করতেছে। হঠাৎ করে ভিক্ষুক যখন দরজার কড়া ভাঙবে, গাউসে পাকের মা, তিনি তো আবেদা মহিলা, তিনি অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাইলেন ওই ভিক্ষুক অনেক চেষ্টা করতেছে দরজাটা ভাঙার জন্য। টপ টপ করে চোখের পানি ছাইরা গাউসে পাকের মা কান্না বলতেছেন, আল্লাহ, এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো গো আল্লাহ। আমাদের বাড়িতে কোনো পুরুষ লোক নাই, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। আপনারা বলেন ইজ্জত রক্ষা করার মালিককে? বেইজ্জতি করার মালিককে? এই জন্য সূরা আল ইমরানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ কয়, ও হাবিব আপনি বলে দিন, আমি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ যার ইচ্ছা বেইজ্জতিও করতে পারি। এই জন্য গাউসে পাকের মা মুসিবতের মধ্যে পইরা টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। ও মওলাজি, তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। আল্লাহু আকবার। আব্বাজির আমার আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারে, আমার আল্লাহ চাইলে বেইজ্জতিও করতে পারে, ঠিক কিনা বলেন? যখন গাউসে পাকের মা চোখের পানি ছাইরা দিয়ে আমার আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো। সাথে সাথে আমার আল্লাহ ওই মায়ের গর্ভ হতে হুজুর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারকটা বের করাইয়া আমার আল্লাহ ওই রূহটাকে বাঘের একটা সুরত ধারণ করাইয়া দিছি। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? এ বন্ধু, আল্লাহ পাকের পক্ষ হতে সরাসরি যেটা ঘটে এটা হলো কুদরত। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে নবীদের মাধ্যমে যা প্রকাশ পাবে এটা হলো মুজিজা। আল্লাহর দেওয়া ক্ষমতা বলে ওলিদের মাধ্যমে যেটা প্রকাশ হবে এটা হচ্ছে কারামত। কুদরতও বুঝতে হবে, মুজিজাও বুঝতে হবে, কারামতও বুঝতে হবে, ঠিক কিনা বলেন? ওলিদের বেলায় যেটা ঘটবে এটা কারামত, নবীদের বেলায় যেটা ঘটবে সেটা মুজিজা। আল্লাহ পাকের বেলায় সরাসরি যেটা ঘটে এটা হচ্ছে কুদরত। যেমন ভূমিকম্প, টর্নেডো, এগুলো আল্লাহর কুদরতি ইশারায় হয়। কথা কোন ঠিক কিনা? এইগুলো হয় আল্লাহর কুদরতি ইশারায়। আর নবীদের মাধ্যমে আল্লাহ যেগুলা প্রকাশ করান এটা আল্লাহর দেওয়া ক্ষমতা বলে মুজিজার মাধ্যমে এটা প্রকাশ হয়। কথা কোন ঠিক কিনা? ওলিদের বেলায় যেটা প্রকাশ হবে
এটা কারামতের দ্বারাতে প্রকাশ হবে। খারাপ লাগতেছে বাবাজিরা? আপনারা একটু সামনে চাপা বসেন, পিছনের ভাইদেরকে বসার সুযোগ দেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। আপনারা একটু আগে যান, আল্লাহর রাস্তায় পিছনের ভাইদেরকে বসতে দেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মাদ নবী শাফি মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, আপনারা বলুন তো আল্লাহর ওলিদের ডাক আমার আল্লাহ শুনবে কি শুনবে না? মা ডাক দিতে দেরি হয়েছে, ওই ডাকটা আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভ হতে গাউসে পাকের রূহ মুবারককে বের করায়া বাগের একটা সুরত ধারণ করাইছে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? কেননা আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলে দিয়েছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত। আল্লাহ কই, ওগো হাবিব আপনি বলেন, আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। ক্ষমতা কার? আল্লাহ। জোরে বলেন কার? এই জন্য কবি বলেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। এ বন্ধু, আল্লাহর ওলি যারা হয় এরা সুখে দুঃখে আমার আল্লাহর তাসবিহ আদায় করে। এরা শুধু ভালো সময়ে নয়, এরা সর্বাবস্থায় আমার মওলার প্রশংসায় মত্ত হয়। বন্ধুরে, আমার গাউসে পাকের মা যখন ডাক দিয়ে বললেন, আল্লাহ বাড়ির মধ্যে পুরুষ লোক নাই, এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো। সাথে সাথে আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভ হতে গাউসে পাকের রূহ মুবারকটাকে বের করাইয়া বাগের সুরত ধারণ করাইয়া ওই ভিক্ষুকরে এমন একটা থাবা দেওয়াইলেন, ভিক্ষুক একটা দৌড় দিয়া বাড়ি থেকে পলায়ন করছে। আর ওই সীমানার ভিতরে নাই। বাগের সুরত ধারণ কইরা যখন ভিক্ষুককে থাবা দেওয়াইলেন, ভিক্ষুক সীমানা ছেড়ে পলাইয়া গেছে। মায়ের ইজ্জত আল্লাহ রক্ষা করছে। পুনরায় আমার আল্লাহ গাউসে পাকের রূহটাকে আবার মায়ের গর্ভে দান করলেন। আল্লাহ চাইলে পারেনি? কথা কোন পারেনি? গাউসে পাকের রূহকে আল্লাহ মায়ের গর্ভে দান করার পরে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো 10 মাস 10 দিন যখন পার হয়ে গেল, ওই দিনটা ছিল পহেলা রমজান। কি ছিল? পহেলা রমজান। বার ছিল জুমার দিন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন। এ বন্ধু, আমার গাউসে পাকের জন্মটা একটা উত্তম কারামত। কেন জানেননি? মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আগে চিৎকার করে কান্না করে। আমার গাউসে পাকের বেলা এটা ব্যতিক্রম ছিল। বাচ্চা ভূমিষ্ঠ হলে, ছেলে হোক মেয়ে হোক, দেখবেন মায়ের গর্ভ থেকে বের হয়েই দেখবেন কান্নার শব্দ শোনা যায়। তখন দেখবেন ওটি রুমের ভিতরে রোগী থাকলে বা বাড়িতে যদি একটা ঘরের ভিতরে থাকে, বাচ্চা যখন কান্না করে পাশের রুম থেকে দেখবেন বাবা মুস্কি হাইসা আল্লাহর কাছে দোয়া করে, দাদা দাদি নানা নানি আল্লাহর কাছে দোয়া করে যে না, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। কিভাবে বুঝে? যখন বাচ্চার কণ্ঠে কান্না শুনে। কথা কোন ঠিক কিনা? আমার গাউসে পাক ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তিনি কোনো কান্না করেন নাই। কেন জানেননি? রোজাদাররা তো সেহরি পান করে, সারাদিন রোজা রাইখা মাগরিবের টাইমে ইফতার করে। আমার গাউসে পাক সেহরি পান করেছেন মায়ের পেটের মধ্যে থাইকা। কারণ মায়ের মুখের খাবারটাই সন্তানের মুখের খাবার হয়। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের গর্ভে থাকে, তখন মায়ের মুখের খাবারটা সন্তানের মুখে খাবার হয়। ঠিক না বেঠে? আরে এমন শব্দ কার আছে ভাই? এই ঘড়ি তৈয়ার করি, এই ঘড়ি তৈয়ার করে ভাই লোকাই ঘড়ির ভিতরে ভাই
লুকাই ঘড়ির ভিতরে। আমার আল্লাহ কেমন কারিগর, একটা দেহের ভিতরে আরেকটা দেহ গঠন কইরা রাখে, একটা দেহের ভিতরে আরেকটা দেহ গঠন কইরা রাখে। চিন্তা করেন, মা একটা দেহ নিয়ে চলে, ওই দেহের ভিতরে মায়ের পেটে আমার আল্লাহ ওই মায়ের পেটের মধ্যে একটা সন্তানের আকৃতি গঠন করায়। পেটে থাকার সাথে সাথে এটার হাত হইয়া যায়, পাও হইয়া যায়, চোখ হইয়া যায়, নাক হইয়া যায়, মুখ হইয়া যায়। ওর বডি কমপ্লিট হওয়ার পরে নির্দিষ্ট একটা সময় পার হলে প্রসব ব্যথা নামে একটা সিম্পটম আছে। ওই প্রসব ব্যথা যখন শুরু হয় তখন দেখবেন মা একটু কষ্ট হলেও ওই মায়ের নাক থেকে সন্তানটা আস্তে আস্তে দুনিয়ার মধ্যে চলে আসে। নির্দিষ্ট একটা জায়গা আছে বাচ্চা প্রসব হওয়ার জন্য। আল্লাহ তাআলা মা বোনদেরকে সুন্দর একটা রাস্তা খুলে দিয়েছেন, ওই রাস্তা দিয়ে সন্তানটাই দুনিয়াতে আসে। আইসাই দেখবেন কান্না করে, ঠিক না বেটি? কিন্তু আমার গাউসে পাক কান্না করেন নাই, আমার গাউসে পাক ভূমিষ্ঠ হইয়া কান্না করেন নাই। তিনি রোজা পালন করে সারাটা দিন কাটাইলেন। হঠাৎ করে মাগরিবের টাইমে যখন বলা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই টাইমে দেখবেন গোটা পৃথিবীর মুমিন মুসলমানরা স্তব্ধ হয়ে যায় ইফতার গ্রহণ করার জন্য, ঠিক কিনা বলেন? যখন মাগরিবের আযান হলো এমন সময় গাউসে পাক চিৎকার করলেন, তখন মা দুকিন স্থলের মধ্যে মুখটা লাগাইয়া দিলেন। মায়ের দুধটা পান করার সাথে সাথে গাউসে পাকের কান্না শুরু হয়ে গেছে। মায়ের দুধটা পান কইরা তিনি ইফতার গ্রহণ করেছেন। এটা শুধু নয়, আমার গাউসে পাক যেই দিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিনে জিলান শহরে কোনো কন্যা শিশুর জন্ম হয় নাই। বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছে গাউসে পাকের যেদিন জন্ম হয়েছে বাগদাদের জমিনে ওই জিলান শহরের মধ্যে ওই দিন কোনো কন্যা সন্তানের জন্ম হয় নাই। যতটা সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে প্রত্যেকটা সন্তান ছিল ছেলে সন্তান। আর ওই প্রত্যেকটা ছেলে সন্তানরে আমার আল্লাহ ওলির দরজা দান কইরা দিছে। এটা গাউসে পাকের কারামত। আমি সেই দিকে যাব না, এগুলা কমন আলোচনা। তো বন্ধুরা আমার, দিন যখন যেতে লাগলো, ভূমিষ্ঠ হওয়ার পরে গাউসে পাকের বয়স যখন 1 কিংবা 1.5 বছর, 1-1.5 বছরের বাচ্চারা কি কোনো বুঝরা লাভ করতে পারে? এরা তখন সাধারণত মায়ের স্তনের দুধই পান করে, কারণ বাচ্চারা 2 থেকে 2.5 বছর মার স্তন থেকে দুধ পান করে, ঠিক কিনা বলেন? তো এই বয়সের বাচ্চারা তো কোনো বুঝের কথা বলতে পারে না। 1 কিংবা 1.5 বছর যখন হলো, আমার গাউসে পাক উনি মায়ের আঁচলে আঁচলে খেলাধুলা করেন, ঠের ঠের করে হাঁটেন আর খেলাধুলা করতেছেন। দেখবেন আমাদের সমাজে এখনো বাচ্চারা যদি মায়ের আঁচলে থাইকা দুষ্টুমি করে, মা যখন দেখে কাজের মধ্যে ব্যাঘাত ঘটছে, অনেক সময় দেখবেন বাচ্চারা একটা আসার দিয়া জানাস না, চুপ করে বো, এরকম ভাবে একটা ধমক মারে। বাচ্চা যখন কান্না করে আবার দেখবেন ওই মাটাই কান দিয়া কোলে নিয়ে দেখতে ঝুল দিয়ে ঘুম পাড়াই দিয়ে। এটা হলো মায়ের মুখের শাসন, অন্তরের শাসন না। মা কোনদিন সন্তানকে অন্তর দিয়া ধমক দেয় না, এটা মুখের ধমক কিন্তু অন্তরের ধমক নয়। একবার শাসন করবে, একবার সোহাগ করবে, এটাই হলো মা বাবা, ঠিক না বিজি? একবার শাসন করবে, একবার আদর করবে, এটাই হলো মা এবং বাবার মমতা। বন্ধুরা আমার, বাবাজিরা, গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা সাংসারিক কাজকর্ম করতেছেন। 1.5 বছরের শিশু সন্তান আব্দুল কাদের জিলানী যখন মায়ের আঁচলে খেলাধুলা করতেছেন, হঠাৎ করে দেখা যায় গাউসে পাক এই জিনিসে ধরেন, ওই জিনিসে ধরেন, মায়ের কাজের মধ্যে ব্যাঘাত হওয়াতে মা উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, হে আব্দুল কাদের, তুমি বেশি জ্বালাচ্ছ। মা যখন বলছেন তুমি বেশি জ্বালাচ্ছ, গাউসে পাকের চোখের পানিগুলা টপ টপ করে পড়া শুরু হয়েছে। আমার গাউসে পাক টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়ে বলতেছে, মা আমার একটুখানি খেলাধুলা দুষ্টমি আপনার সহ্য হলো না। আমি যদি আপনার গর্বে না আসতাম, ওই দিন তো আপনার ইজ্জত রক্ষা হইতো না। কথাটা কি বুঝতে পারছেন? 1.5 বছরের সন্তান কয়, মা আমি একটুখানি দুষ্টুমি করেছি, আপনার সহ্য হয় না,
আমি যদি আপনার গর্বে না আসতাম ওই দিন তো আপনার ইজ্জত রক্ষা হইতো না। এই অবাক্যর কথা শুনে গাউসে পাকের মা ডাক দিয়ে বললেন, আব্দুল কাদির, তুমি আমার ইজ্জত রক্ষা করলা কিভাবে? এটা কিভাবে সম্ভব? এই কথা তুমি কি বললা? আমার গাউসে পাক কয়, মা ঠিকই বলছি গো, আমি যদি আপনার গর্বে না আসতাম ওই দিন তো আপনার ইজ্জত রক্ষা হইতো না। মা জানতে চাইলেন কিভাবে আব্দুল কাদের, একটু বলো না। আমার গাউসে পাক তখন ডাক দিয়ে কয়, আম্মা আপনি স্মরণ করুন তো ওই দিনের কথা, যেই দিন আমার বাবা মুসা জঙ্গি বাড়িতে ছিলেন না। কোন একদিন আমাদের বাড়িতে ভিক্ষুক ভিক্ষার জন্য আসছিল। ওই ভিক্ষুক যখন জানতে পারলো বাড়িতে পুরুষ লোক নাই, তখন কড়া ভাঙার চেষ্টা করছিল। গাউসে পাকের মা কয়, আরে আব্দুল কাদির, এটা তো বহুদিন আগের কথা, তখন তো তুমি দুনিয়াতে আসোই নাই, এটা তো তোমার জন্মের আগের ঘটনা, তুমি তো তখন দুনিয়াতে ভূমিষ্ঠ হও নাই, তুমি জানো কেমনে? আমার আল্লাহ চাইলে জানাইতে পারে কি পারে না? গাউসে পাক ডাক দিয়ে কয়, মা আপনি ওই মুসিবতের সময় যে আল্লাহরে ডাক দিয়েছিলেন সেই মহান মালিক আমারে জানিয়েছেন। মা বলতেছে, এটা কিভাবে আব্দুল কাদির? গাউসে পাক তখন ডাক দিয়া কয়, মা গো মা, আপনি যখন মওলার ডাক দিয়েছিলেন আল্লাহ বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, মাগো ওই কথাটার মধ্যে একটু রং ছিল, এটা একটু রং ছিল কথাটা। আমি আব্দুল কাদিরের বডি যদি এই বাড়িতে ছিল না, আমার রূহটা ওই বাড়িতে ছিল। মা আমি আব্দুল কাদিরের জিসিম যদিও না থাকে, আমার রূহটা কিন্তু ওই বাড়ির মধ্যে ছিল গো। ও দরদি মা, আপনি যখন মওলার ডাক দিয়েছেন আল্লাহ বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত রক্ষা করো। আমার গাউসে পাক ডাক দিয়া কই, মা গো মা, আমার আল্লাহ প্রমাণ কইরা দিছে ওই বাড়িতে পুরুষ লোক আছে। আমি আব্দুল কাদিরের বডি না থাকলে কি হবে, আমার রূহ তো আছে। আমার আল্লাহ আপনার ইজ্জত রক্ষা করার জন্য আপনার গর্ব হতে আমি আব্দুল কাদের রূহটাকে বের করাইয়া আমার আল্লাহ বাঘের সুরত ধারণ করাইয়া ভিক্ষুকের থাবা দেওয়াইছে। তখন মায়ের মনে হয়েছে আসলে তো ঠিক, আমি তো দেখেছিলাম তখনকার সময় যে কোথা থেকে একটা বাঘ আইসা ভিক্ষুকের থাবা দিয়ে আবার মুহূর্তের মধ্যে উদয় হয়ে গেছে। আমার গাউসে পাক ডাক দিয়া কয়, আম্মা ওই রূহটাই ছিল আপনার সন্তান, আমি আব্দুল কাদের জিলানী। এই জন্য শায়ের বলেন, শুনলো এ পীরকে পীর গৌসুল আজম দস্তগীর, শুনলো এ পীরকে পীর গৌসুল আজম দস্তগীর, বদলো মেরে পি তকদীর, বদলো মেরে পি তকদীর, গৌসুল আজম দস্তগীর, শুনলো এ পীরকে পীর গৌসুল আজম দস্তগীর। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ মনোযোগ। মা যখন জানতে পারলেন গাউসে পাকের মুখের কথা শুইলাম, তখন ভাইয়ের আমার উম্মুল খায়ের ফাতেমা গাউসে পাকের বুকের মধ্যে জড়াইয়া গালে মুখে চুম্বন দিয়া বললেন, আব্দুল কাদির, আমার আল্লাহ যেন তোমাকে অলিদের সর্দার বানাইয়া দে। এমনিতেই তিনি কুতুবে রাব্বানী হন নাই, এমনিতেই তিনি বড় পীর হন নাই, একমাত্র মায়ের দোয়ার কারণে। কার দোয়ার কারণে? আমরা তো মারে শত্রু মনে করি, আমরা তো মারে শত্রু মনে করি। অনেক সময় দেখবেন অনেক সন্তান আছে কথায় কথায় মা বাবারে ধমক মারে, আছে না নাই? যুবক বন্ধুরা, আমার বাবাদের বেলায়েত হাসিল করতে হইলে, বেলায়েত যদি হাসিল করতে হয় চারটা আমলের দিকে গুরুত্ব রাখতে হবে। কয়টা? একটা হলো স্রষ্টার ইবাদত, আরেকটা হলো নবীজির মহব্বত, এরপরে হচ্ছে মাতা পিতার খেদমত, এরপর হচ্ছে পীর মুর্শিদের সহবত, ওলি আল্লাহর সহবত। ওলি আল্লাহর সহবতের আগে মাতা পিতার খেদমত করতে হয়, ঠিক না বেশি? হক্কানি পীর মাশায়েখের কাছে গেলে দেখবেন তারা সব সময় সুপরামর্শ দিবে, আব্বা
তোমার মা বাপের যত্ন নিও। বাজান, আপনার মা বাপের প্রতি খেয়াল রেখেন, হক্কানি পীরের বৈশিষ্ট্য এটা, ঠিক না বেজি? আর যারা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, ওই গাছের বড় লাউডা লিও, পাবদারা বড় পাবদারা নিয়োগ করে লিও, মহিষটা নিয়োগ করে লিও, কথা কোন ঠিক না বেজি? অথচ বাড়িতে মায়ের ওষুধ খাওয়ার টাকা নাই, বাড়িতে মায়ের চলার টাকা নাই, বাবার পকেটে চা পানের পয়সা নাই, কিন্তু কিছু কিছু মুরিদ আছে দেখবেন পীরের বাড়িতে মহিষ নিয়ে যাওয়ার জন্য পাগল। আমি আমার মুরিদদেরকে আমি স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, ঘরের মা বাবারে কষ্ট দিয়া আমার যদি কেউ এক পয়সাও দেয়, এটা আমার জন্য খাওয়া হারাম হয়ে যাবে। আমি আমার ভক্তদেরকে বলছি, এরকম ভক্ত যদি 1 লক্ষ মুরিদও ছুঁইটা যায়, আমার কিছু যায় আসে না, কারণ আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। যার মধ্যে মাতা পিতার খেদমত নাই, যার মধ্যে আদব নাই, তাজিম নাই, সে কোনোদিন হক্কানি পীর হতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য 3টা জিনিস দমন রাখতে হবে। একটা হলো লোভ, আরেকটা হলো ক্রোধ, আরেকটা হলো হিংসা। লোভ, ক্রোধ, হিংসা, এই 3টা জিনিসকে নির্মূল করে যেই ব্যক্তি চলতে পারবে, ওই ব্যক্তিটাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হবে। আমার গাউসে পাক জন্ম থেকেই তিনি ওলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলি, ভূমিষ্ঠ হওয়ার পরে শিশুকালে আমার গাউসে পাকের অসংখ্য কারামত প্রকাশ পেয়েছে। শুধু তাই নয় বাবাজিরা, আমার গাউসে পাক মাত্র 12 বছর বয়সে, কয় বছর? 12 বছর বয়সে ইলমে ফিকহ, ইলমে তাফসীর, ইলমে কোরআন সমস্ত জ্ঞানে পরিপূর্ণ হয়ে অবাধ পাণ্ডিত্য অর্জন করে মায়ের অনুমতি নিয়ে তিনি জিলান শহর থেকে উচ্চতর ডিগ্রি লাভ করার জন্য তিনি বাগদাদের মধ্যে গিয়েছিলেন। আল্লাহু আকবার। আমাদের সন্তানগুলো দেখবেন উচ্চতর ডিগ্রি লাভের জন্য দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বেড়ায়, আছে না? তো মায়ের অনুমতি নিয়ে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি বাগদাদের মধ্যে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। কিভাবে? রেওয়াজত, বন্দেগী দিয়ে, তাহাজ্জুদের আমল দিয়ে। আমার গাউসে পাক তাহাজ্জুদের নামাজ কাজা না হওয়ার জন্য, এটা আপনারা গাউসে পাকের জীবন ইতিহাস পড়ে পাইবেন, তাহাজ্জুদের নামাজ কাজা না হওয়ার জন্য তিনি এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40 বছর। কয় বছর? আমরা তো মনে হয় 40 দিনও তাহাজ্জুদ পড়ছি কিনা অনেকের সন্দেহ আছে। তাহাজ্জুদ কাজা না হওয়ার জন্য আমার গাউসে পাক এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করেছেন একটানা 40 বছর। কেন জানেননি? ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। ফরজ ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। এই জন্য